দিদিভাই এত মেসেজ করলাম, এত কমেন্ট করলাম, একটাও কমেন্ট পড়োনি। দিদিভাই এতক্ষণ থেকে আমি বসে আছি, তুমি কি আমাকে চেয়ারে বসাবে না? দিদিভাই একটু সবার সাথে পরিচয় করে দাও। দিদিভাই আমার এত হাজারের পরিবার, সবাই আমার পরিবারে আসবে। দিদিভাই আমার পরিবারে আসার আমন্ত্রণ। এইসব জিনিস কিন্তু এখন আর করা যাবে না। যারা লাইভে আসো, লাইভ করছো, তাদের দুজনের মধ্যেই কিন্তু এই জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ। নতুন নতুন অনেক আপডেট আসছে 2025-এর মধ্যে। এখন কথাবার্তা বলতে কিন্তু একদমই ভেবে চিন্তে বলতে হবে। হ্যাঁ, তো না, যারা বিশেষ করে নতুন তাদেরকে বলবো তোমরা কখনো এরকম কমেন্ট করবে না, কারণ তোমরা যেটা কমেন্ট করছো সেই কমেন্ট থেকে তোমাদের অসুবিধে চলে আসবে তোমাদের প্রোফাইলটার মধ্যে, তোমাদের এত শখের প্রোফাইলটা। তাছাড়া যারা কমেন্ট পড়ছে তার জন্য কিন্তু সেই জিনিসটা অনেক অসুবিধা হবে। তার জন্য ভেবেচিন্তে তোমরা কমেন্টগুলো করবে। সবসময় চেষ্টা করবে যে লাইভে তোমরা ফেসবুক রিলেটেড গঠনমূলক কমেন্টস করবে, যাতে করে সেখান থেকে তোমরা একটা এঙ্গেজমেন্ট তৈরি করতে পারো, একটা বন্ধুত্ব তৈরি করতে পারো, একটা সম্পর্ক, একটা পরিবারটা বড় করা যায়। আর যারা অ্যাক্টিভ বিশেষ করে তাদেরকে বলবো তোমরা কিন্তু ওই ধরনের প্রশ্নের আনসার দিও না যারা একদমই জানে না, কারণ তাদেরও কিন্তু ভুল নেই, তারা কিন্তু এতটা জানে না। তো তার জন্য তাদেরকে আমি ভুলটা দূর ধরিয়ে দিতে আসলাম। আর যারা অ্যাক্টিভ আছে, অনেক দিন থেকে কাজ করছো, তারা তো তোমরা অনেক কিছু জানো, অনেকেই হয়তো এখনও জানে না সেই নতুন নতুন ব্যাপারটা। তো সেই জিনিসটা তোমাদের সামনে তার জন্য তুলে ধরলাম। তারপর যারা হোস্ট করছে, যারা লাইভ অনুষ্ঠান করছে, তাদেরকে বলবো তোমরা কিন্তু এই ধরনের কমেন্টগুলো কখনোই পড়বে না, কারণ তোমরা যে এই ধরনের কমেন্টগুলো মুখেও নাও তাহলে কিন্তু তোমাকে ওখান থেকেও ইস্যু ধরিয়ে দেবে। তো সেই জিনিসটা তোমাদের অবশ্যই খেয়াল রাখি, তারপর কিন্তু তোমাদের কাজগুলো চালাতে হবে। খবরদার আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, তোমরা কিন্তু এখন ঝটপট করে কখনোই বেশি বেশি করে আর আগের মতো সেই পরিচয় দেওয়ার জন্য কিন্তু আটকে দিতে পারবে না। কেন? কেন তো তোমরা বুঝতেই পারছো, এখন কিন্তু এটা একটা লিমিট করে দিয়েছে। তোমরা যে লিমিটের বাইরে কাউকে বেশিক্ষণ আটকে রাখো, এখন ঝটপট একদম একদম একজন একজন করে বারবার বারবার চেঞ্জ করছো হয়তো, ওইটা কিন্তু এখন আর আগের মতো নেই। এটা করলেও কিন্তু ওইখান থেকে তোমাদের পিনে ব্লক চলে আসবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে। তারপর হচ্ছে, তোমরা যদি হয়তো মিনিমাম কোনো লাইভে গেলে, লাইভে যাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে কারো কাছে সেই জিনিসটা বলবে না যে আমাকে বসাও, বা যে হোস্টটা করছে, যে লাইভটা করছে, ওকেও কিন্তু বলছি কমসে কম 15-20 মিনিট, আধ ঘন্টা পর্যন্ত কাউকে বসানো যাবে না। সে যদি হুট করে কেউ তোমার অনুষ্ঠানে আসলো, তোমাকে একটা ফুলের ভালোবাসা দিয়ে দিল, তারপরেও কিন্তু তুমি খেয়াল রাখবে তাকে তখন বসানো যাবে না, মানে যাবে নাই। অনেকেই জানে না, সেই জিনিসটা ভুল করে বসিয়ে দেয়। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাদের ক্ষেত্রে বলছি। আর হ্যাঁ, আরেকটা কথা, যে তোমাকে ফুলটা দিয়েছে তাকে সেই ফুলটা ধরে কিন্তু কখনোই বসাতে যাবে না, না হলে কিন্তু ওখান থেকে অনেক বড় একটা ইস্যু চলে আসবে। অবশ্যই আমাদের এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের পেজের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তার যাদের একদম নতুন, একদম নতুন কাজ শুরু করছে, এখনও কিছুই জানে না, তাদেরকে বলবো এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু একদম মেনে চলো। অনেকেই প্রশ্ন করে, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে যে দিদিভাই আমাদের গাইডলাইন্সগুলো বলো, দিদিভাই আমাদের এই জিনিসটা নিয়ে আলোচনা করো। আমি প্রত্যেকদিন চেষ্টা করি তোমাদের মাঝে প্রত্যেকটা প্রশ্নের আনসার নিয়ে আসার। আজকের বিষয়টা এইটা নিয়ে। তাছাড়া আমি বলে দিচ্ছি, এখন কিন্তু আমাদের অনেকের মাথায় এটা আসবে, তাহলে আমরা পরিচয় কী করে করব? আমরা নতুন বন্ধু কী করে করব? অবশ্যই বন্ধু করবে। তোমরা নিজেদের মধ্যে একটা পরিচয়, নিজে একটা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো। সুন্দর সুন্দর পাশে কমসে কম কারো লাইভে গেলে কিছু সময় থাকবে, ওখান থেকে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, মানে সুন্দরভাবে কথা বলার ধরনে তোমরা বন্ধু করতে পারো। এই যে আমন্ত্রণ নিমন্ত্রণের ব্যাপারটা কিন্তু, এটা কিন্তু এখন আর ফেসবুক টোটালি মানছে না। আর যারা করছো তাদের পেজটাও কিন্তু গ্রো হবে না। যারা বলছে তাদেরকে বলছি, হয়তো দেখা গেল এত এত মানে বন্ধু করে নিয়েছো, কিন্তু কিন্তু ফেসবুকটা তোমার প্রোফাইলটাকে গ্রো করছে না, কারণ তুমি এই যে ছোটোখাটো জিনিসটা ভুল করছো। বুঝতে পারলে তো ব্যাপারটা? সেই ব্যাপারটা কিন্তু একদম ইম্পর্ট্যান্ট ব্যাপার। অনেকে জানে না বলে এই জিনিসটা করে থাকে। যেমন কারো লাইভে গিয়ে, আমি কিন্তু কখনো করি না, কারো লাইভে গিয়ে কিন্তু কখনোই বলবো না যে আমার পরিবারে আসবে বা আমি যুক্ত হলাম। এইসব জিনিস কিন্তু টোটালি গাইডলাইন্সের বাইরে। তো গাইডলাইন্স আমাদের আগে জানতে হবে। গাইডলাইন্সে অনেক নতুন নতুন আপডেট আসছে। এখনও কিন্তু অনেকেই কিন্তু সেই জিনিসটা বলবে যে দিদিভাই আমরা তো অনেকের পরিবারে যাই, অনেকের লাইভ অনুষ্ঠানে যাই, ওরা কিন্তু এইসব জিনিস মানছে না, ওরা তো করছে এইসব কাজ। তো হ্যাঁ, যারা করছে তাদেরকে করতে দাও। যদি তুমি ভাবো যে তোমার পেজটাকে ভালোভাবে রাখবে, তাহলে আমি তো তোমাদের ভালোবাসি। আমার কর্তব্য হচ্ছে তোমাদেরকে ভালো জিনিস শেখানো, যেটা ভালো সেটাই। কারণ তোমাদেরকে আমি ভালোবাসি, আর তোমাদের আমি এটাই বলবো। তো অবশ্যই যদি তোমরা চাও তোমাদের প্রোফাইলটা, পেজটার খেয়াল রাখতে, তাহলে সবার আগে তোমাদের এইসব জিনিস থেকে খেয়াল রাখতে হবে। তাছাড়া বলছি, যারা করছে ওইসব দিয়ে ভাববে না যে যারা করছে
এইরকম অনেকেই আছে যারা বড় বড় হয়তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওনাদের ছোটোখাটো এইসব জিনিসের কারণে কিন্তু ওনারা এখন অনেক ইস্যুর মধ্যে কিন্তু আছে, অনেক অসুবিধা আছে। এই জিনিসটা সবাই হয়তো জানে না, তাদেরকে বলছি যারা এই ধরনের কাজ করে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস পরেও কিন্তু নিজের প্রোফাইলটাকে কি হবে, এত শখের প্রোফাইল, এত কষ্ট করে প্রোফাইলটা বড় করা, একদম আদর যত্নে করে সেই প্রোফাইলটাকে হারিয়ে দিতে হয়। সেই প্রোফাইলটা কিন্তু আর থাকে না আমাদের কাছে। তো সেই রকম ভুলটা আমরা করব না। আমরা যখন যত পারি আমরা ফেসবুক যেহেতু আমাদের বস, ফেসবুকের কথা বলে কাজ করব। ফেসবুক যখন আমাদেরকে বলবে সেটাই আমরা করব। তখন কিন্তু ফেসবুকও আমাদের কথা শুনবে। যখন তোমরা লক্ষ্য রাখবে, যখন তোমাদের মা যেটা বলে তোমরা সেই কথাটা শুনো, তোমাদের মা কিন্তু তখন তোমাদেরকে আর বেশি করে ভালোবাসে। সেইভাবে আমার কর্তব্য তোমাদেরকে এই জিনিসটাই বলা যে ফেসবুক বাবা কিন্তু আমাদের বস। তো ফেসবুকের কথা শোনা কিন্তু আমাদের কর্তব্য। আমরা যেভাবে বাড়ি করে আমাদের মা বাবা ভাই, বড় ভাই বা হাজব্যান্ড, যাই হোক, যারা বড় আছে তাদের কথাগুলো শুনে কাজ করে, তার জন্য তো ওরা আমাদের ভালোবাসে। তো সেইভাবে কিন্তু আমাদের চলতে হবে। সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই জিনিসটা মনে রাখবে, এই জিনিসটা ভেবে কাজ করবে। আর হ্যাঁ, লাইভটা যদি কখনো কেটে যায়, হয়তো লাইভে তুমি গেছো, লাইভে যাওয়ার পর হয়তো দেখা গেলো একটু পর লাইভে কোনো অসুবিধা হচ্ছে, লাইভে হয়তো কারো কমেন্ট শো করছে না, বা কোনো একটা অসুবিধা হচ্ছে, হয়তো দেখা গেলো যে কজন লোক আছে বা কিছু দেখা যাচ্ছে না, তুমি তখন বুঝে যাবে যে তোমার লাইফটা কিন্তু এখন আর ভালো চলছে না। তখন তুমি সঙ্গে সঙ্গে লাইভ থেকে বেরিয়ে যাবে। তুমি আবার চেষ্টা করবে না যে না আমি গিয়ে লাইভে বসবো, আবার সেই লাইভটা কেটে আবার যাব। আমিও যখন জানতাম না তখন এইসব জিনিস টুকটাক আমিও করেছি হয়তো 1-2 বার। তো সেটাই বলবো, কখনো এইসব করবে না। তোমরা চেষ্টা করবে তখন লাইভ থেকে বেরোনোর, আর বেরোনোর পর কমসে কম 10-15 মিনিট, আধ ঘন্টা পর আবার লাইভে জয়েন হওয়ার, যদি তোমরা পারো। আর যদি না পারো তাহলে কোনো অসুবিধা নেই, পরের দিন লাইভে জয়েন হতে পারো। কিন্তু এইসব জিনিস, ছোটোখাটো জিনিসগুলো অবশ্যই ভাববে। কোনো সময় কারো লাইভে গিয়ে কোনো লিঙ্ক, কোনো ফোন নাম্বার, কিছুই স্টিকার এটা দেবে না। এতে তোমার নিজের পেজের ক্ষতি হবে, তোমার নিজের পেজের অনেক ক্ষতি হবে। কাউকে মেনশন দিতে পারবে না। তুমি যদি কাউকে মেনশন দিচ্ছ, হয়তো সে এসে হয়তো তাকে একটা ভালোবেসে একটা ফুল দিয়ে দিয়েছে, সেইটাতেও কিন্তু ইস্যু চলে আসবে। তার জন্য কিন্তু কখনো তুমি লাইভে বসে কাউকে মেনশন দিও না, যাতে করে ও এসে তোমাকে এইরকম অসুবিধায় ফেলে। ঠিক আছে? আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। তো যাই হোক, আর এছাড়া যদি কোনো রকমের কিছু থাকে জানার, অবশ্যই আমাকে বলবে, কমেন্ট বক্সে বলবে। আমি সেই প্রত্যেক দিনের মতো তোমাদের কমেন্ট পড়ে পড়ে অবশ্যই তোমাদের জন্য এই ধরনের ছোটো ছোটো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর আরেকটা কথা হচ্ছে, তোমরাও কিন্তু চেষ্টা করবে যখনই যার সামনে ভিডিওগুলো পড়বে, সে ছোট বড় যাই হোক, সে তার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা পোস্ট ভালো করে দেখবে। কারণ এইসব ভিডিও দেখলেও কিন্তু আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়। অনেকে কি করে ভিডিও না দেখে কমেন্ট করে, এইসব কখনো করো না। এইসব করলে তোমাদের রিচটা কখনোই বাড়বে না। তোমাদের রিচটা কিন্তু তোমাদের ওপরে, যেহেতু রিচটা আমাদের হাতে আছে, অবশ্যই আমরা সেটা খেয়াল রাখতে পারি। তো অবশ্যই যার ভিডিও সামনে আসুক না কেন, সেই ভিডিওটা আমরা পুরোপুরি দেখব, আর সেখান থেকে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করব। তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা যখন বেশি বেশি করে সবার সাথে এঙ্গেজ থাকি, তখন আমাদের এঙ্গেজমেন্টটা খুব ভালো হয়, আর তখনই কিন্তু আমাদের ভিউটাও ভালো আসে। তো অবশ্যই, আর আমি সেটাই তোমাদেরকে বলবো, তোমাদের আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, যদি ভাবো যে দিদিভাই যেটা বলেছে আমাদের একটুখানি ভালো লেগেছে, বা আমার ভিডিওটা যদি তোমরা পুরোপুরি দেখো, তাহলে তোমাদেরকে বলবো, যদি পারো, যদি ইচ্ছে হয়, তাহলে আমার ভিডিওটাকে নতুনদের মাঝে পৌঁছে দিও। আর তাদেরও হয়তো অনেক কিছু জানে না, তোমরা তো প্রত্যেকেই দেখো, আমি নিজেও দেখি যে লাইভে গিয়ে কিন্তু এরকম নতুন নতুন অনেকেই কিন্তু সেই ধরনের কমেন্টগুলো করে থাকে। তো এই ধরনের কমেন্ট থেকে বাঁচার জন্য সবাইকেই বলবো, এতে দুজনেরই ভালো, সেই ধরনের কমেন্টগুলো আমরা কখনো না কাউকে করব, আর না কেউ করলে আমরা সেটা পড়ব। অবশ্যই আমরা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমরা সবসময় ফেসবুকে গাইডলাইন্সের নিয়ম মেনে প্রত্যেকটা দিনের সেইভাবে কাজ করব। একটু দেরি হলেও অবশ্যই আমরা সফল হব। এখন এত পরিশ্রম করছি বাবা সবাই মিলে, কমসে কম পরিশ্রম করার পর যদি আমাদের সফলতা আসে, সেখানে আনন্দটাই আলাদা হবে। কি বলো তোমরা? আমি তো সেটাই বলবো। আমার হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কারণ কথা বলতে বলতে অনেক কিছু চলে আসে। তো তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আশা করি তোমরা সবাই সেই অনুযায়ী কাজ করো, ভালো করে তোমাদের প্রোফাইলটাকে গ্রো করো, এগিয়ে যাও। সবসময় তোমাদের সকলের জন্য শুভকামনা রইল তোমাদের দিদিভাইয়ের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আর
আজকের মতো তাহলে আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আশা করি আবার চলে আসবো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নতুন কোনো টপিক নিয়ে।